বেশ্যা নারী যে ব্যভিচারী করে তার হাতে সৎকার দিয়ে চলে আসছে। পরদিন মানুষ বলাবলি করতেছে লোকটা কি করলো, একটা বেশ্যার হাতে সৎকার করে আসলো। 3 নম্বর দিন আবার সৎকারে বের হয়েছে, কাউকে না পেয়ে একটা ধনী ব্যক্তির হাতে সৎকার করে চলে আসছে। অনেক দুর্বল ব্যক্তি তার হাতে সৎকার করে চলে আসছে। সেদিন মানুষ বলাবলি শুরু করছে, কি এই লোকটা কি করছে? প্রথম চোরের হাতে সৎকার করলো, দ্বিতীয়ত একটা বেশ্যার হাতে সৎকার করলো, 3 নম্বর সে একটা ধনী ব্যক্তির হাতে সৎকার করলো। তার সৎকার কবুল হয় নাই। আমাদের দৃষ্টিতে তাই মনে হয়। কিন্তু ওই লোকটি যখন ঘুমাইছে সে স্বপ্ন দেখলো, প্রথম দিন যে সে সৎকার চোরের হাতে, সে স্বপ্নের মাধ্যমে দেখতেছে যে সে চোরের হাতে সৎকার করছে কিন্তু তার নিয়তটা ঠিক ছিল, এই জন্য তার সৎকার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু ব্যক্তি যে ব্যভিচারের হাতে সৎকার করছে ওইটা আল্লাহ বলছেন যেহেতু সে ব্যভিচার করে নাই, অথবা সে ব্যভিচার করতো কিন্তু টাকা সৎকার পাওয়ার পরে আর সে ব্যভিচার করবে না, সে তো নিয়াজ ছুরি ছিল, এজন্য আল্লাহ তার সৎকার কবুল করে নিয়েছে। 3 নম্বর ব্যক্তি যে ধনী ব্যক্তি, তার সৎকার ধনী ব্যক্তিকে সৎকার করছে তা আল্লাহ কবুল করেছে। কারণ কি, সে ধনী হয়ে মনে মনে সব লজ্জিত হবে, হাই না আমি ধনী হয়ে সৎকার করতে পারি না, আর মানুষ সৎকার খাই, আজকে থেকে আমি সৎকার খাবো না, আজকে সৎকার দিব। এরকম একটা নিয়তের কারণে ব্যক্তি 3 দিন সৎকার করছে, 3 দিন তার ছুরি ছিল। সৎকার মাত্র কথা আল্লাহর জন্য করা, আল্লাহকে সন্তুষ্ট জন্য করা। এজন্য বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপর। নিয়ত যদি সঠিক থাকে আপনার যে কোনো কাজ ইনশাআল্লাহ সঠিক বলে বিবেচনা করা হবে। আর নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে আপনার কোনো কাজ, আপনি লাখ টাকা দান করেন, কোটি টাকা দান করেন, 50 কোটি টাকা দান করেন, না আপনার দান কবুল হবে না। দান কবুল করা সত্ত্বেও নিয়ত সঠিক করা। এজন্য দান করতে কেউ যাবেন না, যার যেমন সামর্থ্য আছে সপ্তাহে করার তেমনি সপ্তাহে করবে। দান করলে কয়েকটা জিনিসের ফায়দা আছে। 1 নম্বর হলো যদি কোনো ব্যক্তি দান করে তার হায়াতের মধ্যে সে বরকত পাবে। সবাই বলে সুবহানাল্লাহ। সে দীর্ঘ হায়াত পাবে। দান করলে হায়াত কি পাওয়া যায়? দীর্ঘ হায়াত পাওয়া যায়। আমরা তো অনেকে অল্প বয়সে মারা যাই, 60-70 বছর হায়াত পাই না। কিন্তু দান যদি করেন নিয়মিত আপনি 5 টাকা 10 টাকা প্রতিদিন করেন, প্রতিদিন দান করেন, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তার হায়াতের মধ্যে বরকত হবে। হায়াতের মধ্যে তার বরকত হবে, তার হায়াতটা বেড়ে যাবে। 2 নম্বর যদি কোনো ব্যক্তি দান করে পাহাড় পরিমাণ মুসিবত হোক, আল্লাহ তাআলা সেই মুসিবতকে দূর করে দিবেন, তার মুসিবতটা মুসিবত হবে না। অর্থাৎ মানুষ দান করতেছে, বিপদে পড়ছে, অসুখ বিসুখ হয়েছে, ডাক্তারকে দিবেন 10 লাখ অপারেশন করতে হবে, কিন্তু একজন রোগীর রাস্তাঘাট চাইলে তার 1